এই মুহূর্তে পুলিশের সাথে মারপিট শুরু হয়ে গেল। এই মুহূর্তে পুলিশের সাথে ধস্তাধস্তি। পলিঘাট থানাতে পুলিশ আক্রমণ হয়েছে, কি জানাবেন আইএসএফ নেতা হিসাবে? পুলিশ আক্রান্ত হয়েছে, এর আগেও তো সাঁকসার বাজারে আক্রান্ত হয়েছে। শওকত মোল্লার বাহিনী টিএমসির নেতারা পুলিশকে মাথা ফাটিয়ে দিয়েছে। তো সারা পশ্চিমবাংলা জুড়ে পুলিশের উপর একটা অত্যাচার চলছে টুকটাক। আর এটা তো ছোট ঘটনা, এর থেকে আরও বড় কিছু ঘটনা ঘটাবে এদের উপরে কোনো ব্যবস্থা না নিলে। এটা তো ছোট ঘটনা, এর আগে আমরা দেখেছি শাহজাহান শেখ পুলিশের বা সিবিআইয়ের ইয়েতে গাড়িতে হামলা করে, সেটাও তো আমরা দেখেছি। এই সরকার যা গুন্ডা বাহিনী পুষে রেখেছে, জানি না পরবর্তীতে সাধারণ মানুষের কি অত্যাচার না পাবে এরা। পুলিশের উপরে যদি এই অত্যাচার করে, সাধারণ মানুষকে কি করবে? কি বলবেন, ভাঙড়ে যেভাবে এইভাবে যে আক্রমণ হচ্ছে একাধিক এলাকাতে, তাহলে সাধারণ মানুষরা কি কোনো ক্ষিপ্ত হয়ে আছে কি বলে দাবি করেন? সাধারণ মানুষ তো ক্ষিপ্ত হচ্ছেই। তো সাধারণ মানুষ যখন মানে মুখ খুলবে বা পথে নামবে, তখন কোনো নেতারও খুঁজে পাওয়া যাবে না। এই যে নেতা বলতে শওকত মোল্লা তো ডাইরেক্ট এক সময় দেখেছিলাম পুরো ওয়ান ক্যামেরায় শওকত মোল্লা পুলিশকে সাজাচ্ছিল, আর সেই শওকত মোল্লা ভাঙড়ে দায়িত্ব পাওয়ার পরে আবার একাধিক এলাকাতে পুলিশ মার খাচ্ছে, কি বলবেন? শওকত মোল্লা আসার পর থেকেই তো ভাঙড়ে ভাঙড় ক্যানিং তো আগেই অশান্ত করে দিয়েছে। তারপর ভাঙড়টাকে যত অশান্তির মূলে হচ্ছে শওকত মোল্লা আসার পর থেকেই তো ঝামেলা শুরু হয়েছে। আগামী দিন আইএসএফ নেতা হিসেবে কি পদক্ষেপ নিচ্ছেন? যেভাবে একেবারে আইনের লোক প্রশাসনরা মার খাচ্ছে, যেভাবে সেই প্রশাসনরা মার খাচ্ছে সাধারণ মানুষরা, তাহলে তো আরো তো আতঙ্কের মধ্যে আছে বলে দাবি, কি বলবেন? আগামী দিন আপনারা কোনো স্টেপ নেবে আইনি পদক্ষেপ? আইনি পদক্ষেপ তো নেবেই। কি 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 বল, এই যে প্রশাসনের উপরে আক্রমণ হলো, কি দাবি জানাবেন আইএসএফ এর পক্ষ থেকে? এই যে প্রশাসনের উপরে আক্রমণ হলো, আইএসএফ এর পক্ষ থেকে কি দাবি জানাবেন? এই প্রশাসন যেন এদেরকে খুব কড়াভাবে সাজা দেয়, আরও তদন্ত করে, আরও এদের অনেক মাথা আছে তাদেরকেও ধরুক। যদি আমাদের কোনো সহযোগিতা লাগে আইএসএফের, তো আমরা অবশ্যই সহযোগিতা করব প্রশাসনের। এই দেখা যাচ্ছে সরকারের বিরুদ্ধেই কিন্তু সরকারের নেতারাই বা এই যে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, আর সেই মমতা ব্যানার্জির কাছের লোকরাই যে শওকত মোল্লার একেবারে মাইকে ডাইরেক্ট ওয়ান ক্যামেরায় হুমকি দিতে দেখা গেল পুলিশ অফিসারকে, কে আপনি আমার থেকে বেশি জানেন, এইভাবে ডাইরেক্ট আক্রমণ করেছে। ও তো কি বলবেন? ওটা তো ওর স্বভাব। তো যাই হোক, 26 যাওয়ার 26 পড়ার আগেই শেষ হয়ে যাবে। আইএসএফই এখানে শেষ কথা বলবে। এই যে পুলিশের উপরে আক্রমণ হচ্ছে, আইএসএফকে কি পাশে দেখা যাবে পুলিশদের পাশে? কেন যেভাবে পুলিশ আক্রমণ হচ্ছে, তাহলে সাধারণ মানুষের তো একটা ভয় আতঙ্কের মধ্যে আছে, কি বলবেন? আমরা তো সব সময়ের জন্যই প্রশাসনের পাশে আছি। আমাদের নওশাদ ভাইও সবসময় প্রশাসনের পাশেই। আইএসএফ পাশে আছে, আইএসএফ পাশে আছে সবসময়, প্রশাসনের পাশে আইএসএফ থাকবে। আগামী দিন কি পদক্ষেপ নিচ্ছেন এইভাবে যে দুষ্কৃতীদের যে একেবারে বাড়াবাড়ি ভাঙড় বিধানসভা? না, আমরা তো প্রশাসনের ঊর্ধ্বে যেতে পারি না। প্রশাসন যদি কোনো সময় আপনাদের সহযোগিতা চাই বা আইএসএফ, অবশ্যই আমরা সহযোগিতা করব। আইএসএফ এর পক্ষ থেকে সহযোগিতা পাবে, অবশ্যই সহযোগিতা পাবে।